প্রত্যাঘাত, যে বদলার জন্য অপেক্ষা করছিল গোটা ভারতবাসী, সেই বদলা অবশেষে ভারত নিল। গতকাল মধ্যরাতে পর পাক অধিকৃত কাশ্মীরে একেবারে 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, মাটিতে মিশিয়ে দেওয়া হলো জঙ্গি ঘাঁটিগুলো। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পর সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি। আপনাদেরকে আরো তথ্য দিয়ে রাখবো, পাকিস্তানের তরফে ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে, স্বীকার করে নেওয়া হয়েছে যে 6টি জায়গায় হামলা চালানো হয়েছে এবং 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, এটা পাকিস্তানের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে। একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি এভাবে প্রত্যাঘাত জবাব দিল, বদলা নিল ভারত, তারই পাশাপাশি কূটনৈতিকভাবে যথেষ্ট পাকিস্তানকে চাপে রাখতে চাইছে ভারত। পাকিস্তানে এয়ার স্ট্রাইক, মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে অজিত দোভালের কথা হয়েছে। পাকিস্তানকে প্রত্যাঘাত যেভাবে করা হয়েছে, রাশিয়া ব্রিটেনকে তা জানিয়েছে ভারত। কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি, টার্গেট স্থির এবং স্ট্রাইকের ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে ভারতীয় সেনা। এরকমই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধিরা একেবারে কাশ্মীর থেকে সরাসরি রয়েছে, কার্গিল থেকে আমাদের প্রতিনিধি, একদম কার্গিলের এলওসির ভীষণ কাছে থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, একদিকে আমরা দেখলাম এভাবে ভারতের প্রত্যাঘাত, একেবারে গতকাল রাতে পর যেভাবে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হলো, তারই পাশাপাশি এখনো পাক গোলাবর্ষণ চলছে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে। একেবারে দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি এলওসি কার্গিলে এবং আমরা যেখানে রয়েছি এখান থেকে মাত্র 18 থেকে 19 কিলোমিটার দূরে হচ্ছে এলওসি। আমরা ঠিক মাঝরাত থেকে যখন থেকে এই খবর সম্প্রচারিত করা শুরু করেছি, আমরা তখন থেকে যে খবর পাচ্ছি যে এলওসি কার্গিলে সেখানে কিন্তু ডেপ্লয়মেন্ট, সেনাবাহিনী যে ডেপ্লয়মেন্ট তা কিন্তু আগের তুলনায় অনেক বেশি বাড়ানো হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে যে মাঝরাত্রে এই যে স্ট্রাইক করা হয়েছে 9টি জায়গাতে, তার ফলে কিন্তু পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু গুলিবর্ষণ করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এলওসি কার্গিল চত্বর থেকে গুলি করার খবর এখনো পর্যন্ত সামনে কিন্তু আসেনি। ঠিক কোন পয়েন্ট থেকে মাঝরাত্রে এই অ্যাটাক হলো সেই সম্পর্কে সরকারি কোনো বিবৃতি সামনে আসেনি। তবে যে 9টি জায়গাতে এই হামলা হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে এই 9টি জায়গার মধ্যে থেকে 6টি জায়গা পাকিস্তানের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, যে 3টি পাঞ্জাব প্রদেশে রয়েছে এবং 3টি রয়েছে পিওকে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। এই যে 9টি জায়গা, তোমাকে আমি একবার নাম বলার চেষ্টা করব। সেখানে হচ্ছে বাহাওয়ালপুরা রয়েছে, মুরিদকে রয়েছে, মুজাফরবাদ, কোটিল, শিয়ালকোট, গুলপুর, ভীমবার এবং চকামরু। এই প্রত্যেকটা জায়গাতে তোমাকে বলে রাখি যে জঙ্গিদের যে অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু একেবারে ভীষণ রকমভাবে প্রেজেন্স ছিল। से और चुन चुन के मारा है इन सारे लोकेशंस को। पर ये सिर्फ पहली लेवल की लड़ाई है, मुझे लगता है कि ये यहाँ रुकने वाली नहीं है चित्रा अभी, क्योंकि काम बहुत बाकी है। पाकिस्तान में जितने ज़्यादा टेरर कैंप्स, स्पेशली पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में मुजफ्फराबाद वाले एरिया में, जहाँ से सिर्फ अब जब ये लड़ाई शुरू हो ही गई है, ये स्ट्राइक शुरू हो ही गया है, तो मुझे नहीं लगता है कि भारत सिर्फ और सिर्फ एक ही पहलगाम आतंकी हमले पे रुकेगा, क्योंकि हमने बहुत साल झेला है चित्रा, कितना झेला है। पिछले कम से कम 2 दशक में कितने टेरर अटैक्स हुए हैं भारत में, जो भारत ने झेला है। और पहले दुख के साथ कहना पड़ता है कि जो पहले की सरकारें थी वो सिर्फ झेलती थी, वो रेट्रिब्यूशन या बदला लेने में विश्वास करती ही नहीं थी, बिल्कुल नहीं करती थी चित्रा। 26/11/2008 मुंबई में क्या किया था हम लोगों ने, बताइए। वो तो हमारे मुंबई में घुस आए थे, अभी तो यहाँ पहलगाम तक ही पहुंचे थे वो जम्मू एंड कश्मीर में, वो तो मुंबई घुस आए थे उस वक्त चित्रा। और 3 दिन हमारे ही 5 स्टार होटल्स में घुसकर 3 दिन चुन चुन कर लोगों को मारा था। तो हमने क्या किया था उस वक्त चित्रा, हमारे 167 पीपल वर किल्ड चित्रा। और मैं खुद वहां खड़ी थी ट्राइडेंट के सामने सड़क पर, उस वही मरीन ड्राइव पर 3 रात सोई थी मैं चित्रा। हर बार हैंड ग्रेनेड ऊपर से फेंकते थे